জাস্ট 2 মিনিট একটু দেখি। এখানে বলছে সাইবার নিরাপত্তা বলতে কী বোঝো, একটু বলবেন সাইবার নিরাপত্তাটা আসলে কী। যেমন আপনার তথ্য চুরি, হাত থেকে রক্ষা পাওয়া, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থেকে নিরাপত্তা, এগুলো। ভাইরাস বলতে কী বুঝো, ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম, এটা মনে রাখবেন, যা কী করে অন্য একটি সফটওয়্যারের সাথে সংযুক্ত অবস্থা এবং পরবর্তী পুরো সিস্টেমে কি ছড়িয়ে পড়ে এবং সিস্টেমের ক্ষতি সাধন করে। এগুলো লিখতে পারবেন। র্যানসামওয়্যার কি, ট্রোজান হর্স কি, ফিশিং কি, এটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করবেন। ফিশিং কাকে বলে পরীক্ষা আসবে, র্যানসামওয়্যার পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, এটি করবেন। নেটওয়ার্ক সিকিউরিটি কাকে বলে, এটা একটু জানা রাখবেন, আসতে পারে। এবার আসেন ওয়ার্ম কি, ইম্পর্টেন্ট। সাইবার অপরাধ বলতে কী বুঝো, এগুলো একবার দেখে গেলে ভালো, এটা আসতে পারে। এবার ডিডিওএস, ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস কি, এটা ইম্পর্টেন্ট, এটা একটু করে দেখাই দিই। ডিডিওএস হচ্ছে এমন একটি সাইবার আক্রমণ যেখানে অনলাইনে থাকা একটি ওয়েবসাইটকে ইন্টারনেট ট্রাফিক থেকে বিচ্ছিন্ন করে অফলাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। যেমন ধরেন www. আপনার নাম ধরুন দুলাল, www.dulal.com একটা ওয়েবসাইট, এটা আপনার, হ্যাঁ, আপনি এটার মাধ্যমে কী করেন, বিজনেস করেন। আমি কি করলাম, আপনার ওয়েবসাইটটাকে অ্যাটাক করে একদম পুরো এটাকে কি ক্র্যাশ করে দিলাম। এখন এই ওয়েবসাইটের মধ্যে কেউ ঢুকলে কি বলে যে সিস্টেম এরর 404 এরর, এরকম, মানে আপনার ওয়েবসাইটটাকে আমি অনলাইন থেকে এটা অফলাইন করে দিলাম, ঠিক আছে, ক্র্যাশ করে দিলাম আক্রমণ করে। ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিসকে সংক্ষেপে ডিডস বলে, কি বলে, ডিডস। আচ্ছা, পাইরেসি মানে চুরি, সফটওয়্যার পাইরেসি মানে সফটওয়্যারের প্রোগ্রাম চুরি করা, সফটওয়্যারের মধ্যে যা আছে এগুলো। আচ্ছা, তারপর আমরা চলে যাই, দেখি অঙ্ক কী আছে, সাইবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে। এই যে এখানে টিকা লেখো, টিকা মানে ছোট করে আপনি লিখবেন শব্দ। নিরাপত্তা কি, এগুলো তেমন বেশি আসবে না। দুর্বলতা কি, আসতে পারে। ওকে, আপনাকে বলছিলাম যে মেধাস্বত্ব আইন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এরপরে কি আছে, এরপরে আসে রিমোট অ্যাক্সেস ভিপিএন বলতে কি বোঝাচ্ছে, ভিপিএন নিয়ে এখন আলোচনা করি নাই। আচ্ছা, এখানে আরএসএ অ্যালগরিদম বর্ণনা করে, এই যে দেখেন, এইটা পরীক্ষা আসবে। তারপরে এখানে সিজার সাইফার নিয়ে কিছু দেয় না, কিন্তু এই অঙ্কগুলো আসবে পরীক্ষাটা, কিছুই দেয় না, একটা ম্যাথও দেয় না প্রশ্ন, এটা ঠিক হয়নি। সিজার সাইফার তো অবশ্যই আসবে, এর একটা প্রশ্ন কি এখানে দেয় না। আচ্ছা, যাই হোক, আপনার এটা অবশ্যই সিজার সাইফারটা অবশ্যই করতে হবে। সিজার সাইফারটা কি বুঝছেন কি না, আবার একটু 1 মিনিটে বলি, হ্যাঁ, যেহেতু এর আগে ভিডিও হয় না, একটু বললে ভিডিওটা শেষ করে দিই। আমার যাইতে হবে, ছাতা আছে নি, বৃষ্টি কমতেছে। আচ্ছা, সিজার সাইফার হচ্ছে একটা সাবস্টিটিউশন পদ্ধতি। এটা কীভাবে করে, খুবই সহজ। আপনার প্রথমে কী করবেন, আচ্ছা, একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম, এটা একটু দেখেন। এই যে সিজার সাইফার হচ্ছে একদমই সহজ একটা পদ্ধতি। এটার মধ্যে একটা সূত্র ব্যবহার করা হয়। প্রথমে একটা টেবিল রাখতে হবে, এরকম টেবিলের মধ্যে এ এর মান আপনি 0 ধরেন অথবা 1 থেকে শুরু করেন, এটা আপনার ইচ্ছা। যদি 0 থেকে শুরু করেন তাহলে জেড এর মান হবে 25। সেরকম একটা টেবিলে কি নেবেন, যেন এখান থেকে সরাসরি মানগুলো ব্যবহার করা যায়। বৃষ্টিতে বেশি করতেছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্নের মধ্যে এরকম একটা এই অক্ষর দেওয়া থাকবে যে হেরা ব্যবহার করছে ন্যাসো একাডেমি, এটাকে কি করছে, সাইফার টেক্সটে রূপান্তর করছে। এটা হচ্ছে একটা প্লেন টেক্সট। কীভাবে করছে দেখাই। প্রথমে এন এর ভ্যালু কত আমরা দেখব। এন এর ভ্যালু হচ্ছে 13, নিজের ভ্যালু যোগ, এটা আমরা এনক্রিপশন করতেছি, প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটকে নিতেছি। বলেন কিসে নিতেছি, প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট, যেটাকে বলে এনক্রিপ্ট বা এনক্রিপশন। আর এন এর ভ্যালু বা কে এর ভ্যালু দেওয়া থাকবে। আপনারা চাইলে এই সূত্রটা ব্যবহার করে করতে পারেন, পি প্লাস কে মড 26। ওইখানে বই কি দেওয়া আছে, পার্সেন্ট, তাই না, সরাসরি এটা ব্যবহার করতে পারেন। তাহলে এটা হচ্ছে নিজের ভ্যালু, ধরেন এন এর ভ্যালু হচ্ছে কত, 13। কে, এটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। বইয়ে আছে আপনাদের কে এর জায়গায় কি এন, এন এর ভ্যালু যদি 3 থাকে তাহলে এটা 3 ঘর সামনে যাবে, 4 থাকলে 4 ঘর সামনে যাবে, বা 4 যোগ করবেন। তাহলে 13 যোগ 3 কত, 16। 16 মড 26, উত্তরটা হবে 16। কেন, এটা একটু দেখাই দিতেছে। তার মানে হচ্ছে 26 দিয়ে 16-র মধ্যে কি ভাগ যায় কিনা, না, ভাগ যায় না। তার মানে আপনি একটু খেয়াল করবেন, এখানে যোগফলটা যতক্ষণ পর্যন্ত 26-এর বড় না হবে ততক্ষণ পর্যন্ত কি এটা যা আসে ফল এটাই হবে, ঠিক আছে, মানে 16ই রেজাল্ট হবে। 26 যেহেতু 16-র মধ্যে যায় না, দেখেন রেজাল্ট 26 আসছে, এই যে, তার মানে এখানে 16 আসছে রেজাল্ট, এই যে রেজাল্ট 16ই হবে। তাহলে 16 দিয়ে কাকে বোঝাচ্ছে, 16 দিয়ে কিউকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে এটা এই টেবিলটা আঁকা থাকলে সুবিধা,
বারবার নিয়ে বসাতে থাকবেন। তাহলে এন এর নিচে কিউ বসবে বা এন এর পরিবর্তে কিউ বসবে। এই যে এনকে আমরা কিউ দ্বারা প্রতিস্থাপিত করে দিলাম। এন হচ্ছে প্লেন টেক্সট, এখন এন এর জন্য সাইফার টেক্সট হচ্ছে কি কিউ। এই হচ্ছে অবস্থা। তাহলে এরপরে ই এর জন্য কিভাবে স্যার 4 প্লাস এই দেখেন ই এর ক্যালকুলেশনটা খুবই সহজ, এভাবে সেম ভাবে করছে 4 যোগ 3। তো এটা হচ্ছে এনক্রিপশন। আবার ডিক্রিপশন করার ক্ষেত্রে জাস্ট বিয়োগ করে দিতে হবে। ডিক্রিপশন করার ক্ষেত্রে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। এই হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশন পদ্ধতি। আচ্ছা, ডিক্রিপশনটা হচ্ছে এরকম যে ডিক্রিপশনটা বইয়ে আছে এখানে, যে ডিক্রিপশনটা বিয়োগ করে দিয়েছে। এখানে আপনাদেরকে বাড়ি কাজ দিলাম, নিজের নামটা কি করবেন, এন এর মান 4 ধরে এনক্রিপশন এবং ডিক্রিপশন করবেন। ডিক্রিপশন করার সময় যে দেখেন আমি দাগ দিয়েছি, এগুলো ভিডিওটা পজ করে সূত্র দেখে করে ফেলবেন। এখানে লেখছেন 7 যোগ 3 10 আসছে। সেই কে এর জন্য মান হচ্ছে নিজের মান, কে এর নিজের মান হচ্ছে 10, এন এর মান হচ্ছে 3। তাহলে 3 কি করবেন, বিয়োগ করবেন, মডুলাস 26। তাহলে এখানে আসবে 7, 26 কি 7 দিয়ে ভাগ যায়? তাহলে ফল 7 হবে। তাহলে 7 এর জন্য কি আসে, এইচ। তাহলে রেজাল্ট এইচ হবে। এই যে এখানে লিখে দিই 26, 7 দ্বারা ভাগ যায় না, এই জন্য রেজাল্ট কত হবে, 7 মানে এইচ। এইভাবে হচ্ছে ডিক্রিপশন করবো, খুবই সহজ। আর কার কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা এটা আপাতত লাগবে না, তাহলে শুধু আপনারা সিজার চ্যাপ্টারটা শিখেন। আর সামনের সপ্তাহে অবশ্যই ক্লাস আসবেন, ক্লাসগুলো আসলে ভালো করে শেখা হয় না।